আমি আর অরিজিৎ বেরিয়ে পড়েছি মেঘে ঢাকা পাহাড়, এনলেস সবুজ, ঝর্ণার শব্দ আর একদম শান্ত এক পৃথিবীর খোঁজে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল বং পান্ডা লাইভ। চলে এসেছি তোমাদের কাছে এক নতুন এক্সপিরিয়েন্সের গল্প নিয়ে। আজকের ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ আমরা বেরিয়ে পড়েছি মেঘালয় ট্রিপের জন্য। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হলো এই প্রথমবার আমি ফ্লাইটে উঠবো। ছোটবেলা থেকে আকাশে যখন প্লেন উড়ে যেত তখন মনে হতো আমিও কবে চাপবো। আর সত্যি আজ সেই স্বপ্নটা আমার পূরণ হলো। মনে একটু নার্ভাসনেস আছে, তার থেকেও বেশি এক্সাইটমেন্ট। এয়ারপোর্টের ভেতরে ঢোকা, বোর্ডিং পাস হাতে নেওয়া, জানলার পাশে সিট খুঁজে বসা, সবকিছুই একদম নতুন এক্সপিরিয়েন্স। আমরা আগে থেকে ডিজি যাত্রা অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম, আর সেই জন্যই এয়ারপোর্টে বোর্ডিং পাসের জন্য আলাদা করে লম্বা লাইনে দাঁড়াতে হয়নি। ফেস স্ক্যান করেই ইজিলি এন্ট্রি করে চেক ইন করে নিয়েছিলাম। আর ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা একদম হ্যাসেল ফ্রি হয়েছিল। এরপর 101 নম্বর গেট দিয়ে বাসে চেপে আমরা ফাইনালি প্লেনে চেপে পড়লাম। ফাইনালি সময় চলে এলো প্লেন টেক অফের। ফ্লাইট যখন একটু একটু করে আকাশে উঠছিল তখন আমাদের এক্সাইটমেন্ট আরো বাড়ছিল। নিচের শহরটা ছোট হতে হতে যেন খেলনার মতো লাগছিল। আর মনের ভেতর একটাই ফিলিং হচ্ছিল, হ্যাঁ সত্যি আমরা বেরিয়ে পড়েছি। কলকাতার ব্যস্ততা ছেড়ে এবার শুরু হচ্ছে মেঘালয়ের পথে আমাদের নতুন অ্যাডভেঞ্চার। এই ট্রিপে আমি শুধু তোমাদের জায়গা দেখাবো না, দেখাবো জার্নির সেই ছোট ছোট অনুভূতিগুলো, যেগুলো ক্যামেরায় হয়তো পুরোপুরি আমরা ধরতে পারিনি, কিন্তু মনে ঠিক ধরে রেখেছি। তোমরা রেডি তো আমাদের সাথে বেরানোর জন্য মেঘের দেশ মেঘালয়? আমরা ফাইনালি গৌহাটি এয়ারপোর্টে নেমে পড়লাম এবং সেখান থেকে আমাদের লাগেজ পিক আপ করে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমরা অলরেডি কলকাতা থেকে বুক করে গেছিলাম দিশাং ভ্যাকেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমরা পুরো ট্রিপটা ওনাদের সাথেই করেছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি গৌহাটি এয়ারপোর্টে। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের অলরেডি গাড়ি বুকড আছে, তো এখন ওয়েট করছি, এলেই গাড়িতে চেপে পড়া যাবে। তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। তো চলো। কলকাতা থেকে পুরো ট্রিপটা বুক করেছিলাম দিশাং ভ্যাকেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে। ওনারাই আমাদের পুরো মেঘালয়ের ট্রিপটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দিয়েছিলেন। সত্যি কথা বলতে পুরো জার্নিটা এত স্মুথ আর কমফোর্টেবল হয়েছিল যে আলাদা কোনো টেনশনই নিতে হয়নি। ভিডিও ডেসক্রিপশনে আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমরা এখন শিলংয়ের রাস্তা দিয়ে যেতে যেতে প্রচন্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র কেক খেয়ে রয়েছি। তো এরকম একটা রোড সাইডে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি। তো ওইখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আলু পরাঠা। অনেক কিছু পাওয়া যায়, আমরা আলু পরাঠা খাবো। আগে খেয়ে নিই, তারপরে আবার বাকি জার্নি। কেমন হয়েছে? ব্রেকফাস্টের আলু পরাঠাটা সত্যি অসাধারণ ছিল। তারপর এত খিদে পেয়েছিল যে আমাদের কাছে সেটা একদম অমৃত লাগছিল। তারপর অসাধারণ একটা রোড জার্নি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন উমিয়াম লেক। এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 50 রুপিস। কার পার্কিং এর জন্য আলাদা চার্জেস ছিল। আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে। তো তোমাদের একবার লেকের ভিউটা দেখাই ওদিক করে। অসাধারণ আর খুব সুন্দর একটা টেম্পারেচার। উমিয়াম লেকে পৌঁছে মনে হচ্ছিল যেন ছোটবেলায় আঁকা কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছি। পেছনে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত নীল জল, আর চারিদিকে শুধু সবুজ গাছ। যেন চোখের সামনে একটা আঁকা দৃশ্য সত্যি হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছিল না বাস্তবে এমন সুন্দর একটা জায়গা হতে পারে।
মেঘালয় ট্রিপের প্রথম ডেস্টিনেশনই যদি এতটা সুন্দর হয়, তাহলে সামনে আরো কি কি যে অপেক্ষা করছে সেটা ভেবেই এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছিল। তারপর অসাধারণ ওয়েদার আর চারিপাশের শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা একদম ম্যাজিক্যাল লাগছিল। উমিয়াম লেক শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা মেঘালয়ের মানুষদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই লেকটা আসলে একটা ম্যানমেড রিজার্ভার, যেটা অনেক বছর আগে তৈরি করা হয়েছিল। স্থানীয় মানুষজন একে বারাপানি নামেও চেনেন। জায়গাটা শুধু সুন্দরই নয়, এখানকার পরিবেশটাও ক্লিন আর ওয়েল মেনটেন্ড। উমিয়াম লেক থেকে বেরিয়ে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পথে চোখে পড়ল একটা বিরাট বড় গলফ কোর্স। দেখে একদম মনে হচ্ছিল কোনো ফরেন কান্ট্রিজে চলে এসেছি। উমিয়াম লেক থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম লাইটলুমের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার জার্নি, তবে একটুকু বোর হবার উপায় নেই। রাস্তা দিয়ে যেতে যেতে চারিপাশের ভ্যালির সৌন্দর্য একদম মন কেড়ে নিচ্ছিল। যেদিকেই তাকাচ্ছি শুধু ওপেন ল্যান্ডস্কেপ। সব থেকে ভালো লাগলো এই ওয়েন্ডিং রোডগুলো, যেগুলো ভ্যালির মাঝখান দিয়ে একদম ছবির মতো চলে গেছে। সত্যি কথা বলতে রোড ট্রিপ আমার বরাবরই প্রিয়, আর এখানকার ভ্যালিগুলো একদম র, কাম আর আনটাচড। যতই দেখছিলাম এই রাস্তার আর রোড ট্রিপের প্রেমে পড়ে যাচ্ছিলাম। তার সাথে ছিল আমাদের ড্রাইভার দাদা ইমদাদ দাদা, বেশ মজার মানুষ, এবং তার সাথে আলাপ হয়ে গল্প করতে করতে রোড ট্রিপ এনজয় করতে করতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন চলে এসেছি লাইটলুমে। বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, আর খুব সুন্দর একটা ওয়েদার, রোদ আছে, আবার একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দেখো দূরে ওইখানটা লাইটলুম এরিয়া পুরো। এখানে মেনলি সানরাইজ আর সানসেটটা খুব সুন্দর লাগে। তো আমরা এই দুপুরবেলায় এসেছি, তো চলো এবারে নিচটা দেখা যাক। নিচে যাই। লাইটলুম বেসিক্যালি সানরাইজ আর সানসেটের জন্য খুবই ফেমাস, আর এখানে এসে বুঝলাম কেন মানুষ এত দূর থেকে শুধু এই ভিউটা দেখার জন্য আসে। বিশ্বাস করো, জায়গাটা দেখে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। এত শান্ত, এত ভাস্ট আর এত সুন্দর একটা জায়গা, এখান থেকে বেরিয়ে আসতেই ইচ্ছা করছিল না। ক্যামেরাতে কতটা ক্যাপচার হয়েছে জানি না, কিন্তু সামনে দাঁড়িয়ে না দেখলে বিশ্বাসই করা যাবে না বাস্তবে এরকম একটা জায়গা এক্সিস্ট করে। অনেকক্ষণ ধরে আমরা শুধু ভিউটাকেই এনজয় করছিলাম। এখানে একটা ছোট মতো পার্কও ছিল। এখানে ওয়েদারটাও অসাধারণ ছিল, সেই পিসফুল ভাইবটা অনেকক্ষণ ধরে এনজয় করেছি। সানসেটও হয়ে আসছিল। জায়গাটা থেকে কিছুতেই আর বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু পাহাড়ি রাস্তায় অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে পড়াটা খুব দরকার। তাই আমরা রওনা দিলাম, আর বেরোতেই চোখে পড়লো মাসালা পাইনঅ্যাপেল। ফেমাস মশলা আনারস খেলাম। এই পাহাড়ি ওয়েদারে স্পাইসি পাইনঅ্যাপেলের টেস্টটা সত্যি নেক্সট লেভেলের লাগছিল। লাইটলুম থেকে বেরোনোর পর হঠাৎই ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেল, তাই ভাবলাম একটু শরীরটা গরম করার জন্য কোথাও থামা যাক। রাস্তার মাঝেই চোখে পড়লো পাহাড়ের বুকে ছোট্ট একটা কোজি ক্যাফে। সত্যি কথা বলতে নেচারের মাঝে এরকম ছোট্ট ক্যাফে করার স্বপ্ন হয়তো আমাদের সবারই কোথাও না কোথাও থাকে। ক্যাফেটার ভেতরে ঢুকতেই একটা খুব ওয়ার্ম আর কোজি ফিলিং আসছিল। হট কফি আর সানসেটের ভিউ দুটো একসাথে এনজয় করতে করতে মুহূর্তটা আরো স্পেশাল হয়ে গেছিল। কিছু কিছু সময় থাকে যেগুলো খুবই সিম্পল, কিন্তু অনেক দিন মনে থেকে যায়। এটা সেরকমই একটা মোমেন্ট ছিল। এই সানসেটটা পুরোপুরি এনজয় করার পরে আমরা আবার গাড়িতে চেপে ইমদাদ ভাইয়ের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম শিলংয়ের মেন সিটিতে। ওখানে আমাদের হোটেল বুকিং ছিল। আমরা নিয়েছিলাম হোটেল ইন্ডিয়ানা। এখানে রুম ফেয়ার ছিল পার নাইট 2200 টাকা। হোটেল ইন্ডিয়ানার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা শিলং মার্কেটে এরম আরো অনেক হোটেল পেয়ে যাবে, তবে এখানকার হোটেলগুলো একটু এক্সপেন্সিভ হয়।
হোটেলে পৌঁছে আমাদের বেশ কমফোর্টেবল লাগছিল, কারণ সারাদিনের রোড জার্নির পরে একটা ক্লিন, কোজি আর শান্ত রুম পেয়ে পুরো ক্লান্তিটাই কমে গেল। রুমটা খুব বড় না হলেও সুন্দরভাবে মেনটেন ছিল, একদম নিট অ্যান্ড টাইডি। আর রুমের সাথে একটা ব্যালকনিও ছিল। যদিও নাইট স্টে করেছিলাম আমরা, তাই ব্যালকনিটা খুব একটা কাজে লাগেনি। এই রুমে দেখো, ছিমছাম একদম কোজি রুম, তবে টিভি আছে, একটা টেবিল আছে, কেটলি আছে, জলের বোতল ছিল, আর বাথরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। ব্যাগ রাখার জন্য এরকম স্পেস আছে, একটা মিরর ছিল। এই হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিতে বসেও বেশ অনেকটা সময়ই কাটিয়ে দিতে পারবে তোমরা। একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। রয়েছে এরপর ফ্রেশ হয়ে আমরা হোটেলের রেস্টুরেন্টে ডিনারটা করে ফেললাম। তবে এত ক্লান্তির পরেও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু একটুকু কমেনি। ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের নাইট লাইফ এনজয় করার জন্য। সত্যি কথা বলতে শিলংয়ের রাত্রিবেলাটা কেমন লাগে সেটা দেখার কিউরিওসিটি আমাদের ভীষণ ছিল। বেরিয়ে দেখলাম পুরো মার্কেট এরিয়াতে মানুষের একদম জমজমাট। প্রায় 9টা বেজে গেছিল, তাও চারিদিকে আলো, ক্রাউড আর নানা ধরনের খাবারের স্টল। পুরো জায়গাটার একটা আলাদা লাইভলি ভাইব ছিল। এত রকম স্ট্রিট ফুড দেখে সত্যি খুব লোভ লাগছিল। রোড সাইড খাবার তো আমাদের বাঙালিদের কাছে সবসময় আলাদা একটা ইমোশন, কিন্তু যেহেতু ডিনার করে বেরিয়েছিলাম তাই পেট পুরো ভর্তি ছিল। তাই খাবারগুলো দেখে আর তার স্মেল নিয়ে মনকে কোনো রকম ভাবে সান্ত্বনা দিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ ধরে মার্কেটের এদিক ওদিক ঘোরাঘুরি করে ফাইনালি শিলংয়ের নাইট ভাইব এনজয় করার পরে আমরা হোটেলে ফিরলাম। সারাদিনের জার্নির ক্লান্তি তখন ধীরে ধীরে বুঝতে পারছিলাম, তাই রুমে ফিরে পিসফুলি ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালে উঠে আমরা একদম রেডি মেঘালয়ের নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করার জন্য। পরের দিন সকালে উঠে আমরা একদম রেডি হয়ে চলে এসেছিলাম শিলং মার্কেটে ব্রেকফাস্ট করতে। ওখানে আমরা ব্রেকফাস্টে করেছিলাম নেপালের একটা ফেমাস ফুড, যেটার অনেস্টলি আমার নাম একদম মনে নেই। এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা এক্সপ্লোর করব একদম অফবিট আর আনএক্সপ্লোরড কিছু প্লেস,
তো সেই অ্যাডভেঞ্চারাস জার্নি দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে তোমাদের। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল বং পান্ডা লাইভকে সাবস্ক্রাইব করনি তারা চটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, বাই বাই।